যে আপনি কি টিএমসি যোগ দিচ্ছেন, আপনাকে আর আইএসএফে দেখা যাচ্ছে না, এটা ভুল ধারণা। কারণ আমি আইএসএফে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। দল পরিবর্তন করার আমি কোনো দিন মানে কোনো প্রশ্নই আসে না, আমি কোনো দিন আমার মনের ভেতরে ভাবিও নি এরকম কথা। তো যাই হোক, আমি বসিরহাট লোকসভার একজন নেত্রী, ঠিক আছে। আমি আইএসএফের হয়ে আমার 1000বার আমি আমার প্রাণ বাজি রাখতেও প্রস্তুত। কারণ আমি এই তিনবার বাড়ি ছাড়া হয়েছি, তবু কিন্তু আমি দল থেকে, আমি আমার জায়গা থেকে একটা কিঞ্চিত পরিমাণ নড়িনি, ভবিষ্যতে নড়ার চেষ্টাও করিনি। ভালোবেসে ভাইজানের আরও হাত কিভাবে শক্ত করব আগামী দিনে, সেই চিন্তাভাবনাটা নিয়ে আমি আগামী 26শে বিধানসভায় জোর কদমে নামব। আগামী কালকে হাড়োয়াতে উপনির্বাচন ভোট, মানে কেমন প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমাদের হাড়োয়ায় উপনির্বাচনে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। কারণ শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করার মতো প্রস্তুতি আমরা নিয়েছি। আগামী কালকে আমাদের হাড়োয়ায় উপনির্বাচন হবে, মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে। যদি ভোট মানে সাধারণ ভোটারদের যদি সুষ্ঠুভাবে ভোট দিতে দেওয়া হয়, আশা করছি আইএসএফ বেরিয়ে যাবে। ইতিমধ্যে একটা অডিও কল ভাইরাল হচ্ছে, যেটা একটা তৃণমূল নেতা বলছেন যে ভোটের দিন আমরা আইএসএফের ফ্ল্যাগ মাথায় বেঁধে হাতে কুড়ুল নিয়ে এবং অস্ত্র নিয়ে বসে থাকবো, তারপর আইএসএফদেরই মানে আক্রমণ করার একটা তিনি হুঁশিয়ারি দিলেন। কী বলবেন? দেখুন, এটা প্রশাসনের, প্রথম কথা এটা প্রশাসনের গাফিলতি। যদি প্রশাসন গাফিলতি যদি না থাকতো, এইটা যদি আইএসএফ বলতো কোনো দলের বিরোধী দলদের, তাহলে এতক্ষণ প্রশাসন ঠিক খুঁজে বার করে তাকে মোটামুটি অ্যারেস্ট করতো। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কী করছে? আমি মনে করছি রাজ্যের ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ প্রশাসন। কারণ আজকে প্রশাসনের জন্য আজকে সাধারণ শাসক দলের নেতারা এইভাবে থেট দিতে পারছে, আমি মনে করছি। দাঁড়িয়ে বলবো আমি একটা কথা, যে প্রশাসন এই স্টেপ, কড়া ধরনের স্টেপ নেওয়া উচিত ছিল। কারণ যে বলেছিল তাকে অ্যারেস্ট করা ইমিডিয়েটলি দরকার ছিল। কারণ প্রশাসনের গাফিলতি দিয়ে আজকে বহু কর্মী মারধর খেয়ে আজকে বাড়ির বাইরে তারা জীবনযাপন করছে। এগুলো কেন হচ্ছে? গণতন্ত্র প্রক্রিয়ায় সাধারণ মানুষের রাইট আছে, সে কোন দল অ্যাকসেপ্ট করবে, কোন দল করবে না, এখন তো তার ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করছি আজকে তারা মানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছে। এর থেকে লজ্জা আমাদের কাছে কিছু নেই। যদি বলেন কেন লজ্জা? বাংলার প্রশাসনের লজ্জা। কারণ তারা যদি আজকে ভালোভাবে, একটু ভালোভাবে, নিরপেক্ষভাবে কাজ করতো, তাহলে আজকে শাসক দলের নেতাদের এইসব বলার সাহস পেত না। ভোটের আগে তৃণমূল নেতারা যেভাবে হুমকি দিচ্ছে আইএসএফদের, তাতে কি আপনারা দমে গেলেন? দেখুন, দমে যাবার এখানে কোনো জায়গাই নেই, কোনো প্রশ্নই আসে না। যদি বলেন কেন, আমরা দমে যাওয়াটা বড় একদম ভয়ের কোনো জায়গা নেই। কারণ শাসক দল আমাদেরকে দেখে ভয় পায়। ভয় যদি না পেতো তাহলে এইসব কথাগুলো বলতে পারতো না। আমাদের লড়াই, ওরা যত আমাদের মানে হুমকি চুমকি দেবে, তত আমি মনে করছি আমাদের জন্য ভালো। কারণ আমাদের আরও সাহস রেখে আমরা ওদের চোখে চোখ রেখে লড়াই করার চিন্তাভাবনাটা আরও বেশি প্রস্তুতি নিই। আগামী কালকে হাড়োয়াতে উপনির্বাচন ভোট, শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন? আমরা শাসকের চোখে চোখ রেখে 2021 সাল থেকে লড়ছি এবং এখনও লড়বো। আর আমরা লড়ার জন্য প্রস্তুতি আগাম নিয়েছিলাম এবং আরও প্রস্তুত, জোর কদমে আমাদের লড়াই চলবে। কালকে আমরা ওদের চোখে চোখ রেখে লড়াই করব। হাড়োয়াবাসী ছেড়ে দেবে না। যদি বলো কেন, হাড়োয়ার ভূমিপুত্র দাঁড়িয়েছেন পিয়ারুল ইসলাম, তিনি যেভাবে মানে একজন নম্র ভদ্র একজন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, আমি মনে করব হাড়োয়াবাসী যদি ওনাকে ভোট দিয়ে জেতার একটাবার বিশ্বাস করে, আমি মনে করছি হাড়োয়াবাসী ঠকবে না। কারণ সুখে দুঃখে অবশ্যই আইএসএফের প্রার্থী করলে, পিয়ারুল ইসলামকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি করে, আমি মনে করছি সুখ দুঃখে সবসময় পাবে, রাতি দিনই 24 ঘন্টা পাবে। কারণ তিনি হাড়োয়ার ভূমিপুত্র, তিনি মানে হাড়োয়া ছেড়ে কোথাও যাবে না, তিনি সেখানেই থাকবে। তার জন্য আমি মনে করব হাড়োয়াবাসী যদি পিয়ারুল ইসলাম, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে, আইএসএফের প্রার্থীকে যদি জয়ী করে, আমি মনে করব, আশা করি তাতে হাড়োয়াবাসী উপকৃত হবে। এই যে বামপন্থ সমর্থিত আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, তার সমর্থনে যে বিশাল মিছিল হয়েছিল হাড়োয়া মল্লিকপুর থেকে, সেই মিছিলে আপনাকে হঠাৎ দেখা গিয়েছিল, তাহলে কি আগামী দিনেও কি আইএসএফের লড়াইকে আপনাকে দেখা যাবে? দেখুন, আমি আইএসএফে 2021 সাল থেকে আমি আমার পরিবারের সম্মতি নিয়ে এসেছিলাম এবং আমি ভালোবেসে দলটা করছি এবং ভালোবেসে দলটা করে যাব। আমি একটু শরীর অসুস্থ, আমার শারীরিক অসুস্থ থাকার কারণে আমি কদিন আসতে পারিনি। কিন্তু আমি এটা হয়তো অনেকেই ভাবছে, একজন প্রশ্ন আমাকেও করেছিলেন